হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা আলোচনা করব 2024 সালে পার্শ্ব একাদশী কবে পড়েছে, কিভাবে পালন করবেন, কি কি খাবেন আর কি কি খাবেন না। পার্শ্ব একাদশী কি, এই একাদশী পালন করলে কি হবে, এই সমস্ত তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বছর অর্থাৎ 2024 সালে পার্শ্ব একাদশী শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর রাত 10:30টায় আর শেষ হচ্ছে 14ই সেপ্টেম্বর রাত 8:41 যেহেতু 14 তারিখ উদয় তিথি পাচ্ছে, তাই একাদশী পালন হবে 14 তারিখে। এই তিথিতে স্বার্থসিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই যোগে পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এবারে আমি আপনাদের বলবো পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী কিভাবে পালন করবেন। প্রথমত, ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আপনি যদি উপবাস পালন করেন তবে আপনাকে অবশ্যই একটি সংলাপ নিতে হবে। এরপরে একটি পরিষ্কার কাপড় পরে পুজোর প্রস্তুতি শুরু করুন। পূজার জন্য প্রথমে একটি হলুদ কাপড় রাখুন এবং ভগবান হরি বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন। পবিত্র জল, তুলসী পাতা, হলুদ রঙের ফুল বা পদ্ম ফুল, ঘিয়ের প্রদীপ, রলি এবং চন্দন নিবেদন করুন। অভিষেক করার জন্য আপনার পঞ্চামৃতও প্রস্তুত করা উচিত। এর জন্য আপনার দই, দুধ, চিনি, মধু এবং ঘি লাগবে। বিষ্ণু মন্ত্র এবং স্তোত্র জপ করার সময় সমস্ত প্রয়োজনীয় উপাদান নিবেদন করে পূজা শুরু করুন। সন্ধ্যায় পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ আরতি করা হয়। ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি হিসেবে ভক্তদের সারা রাত জেগে থাকা এবং ভজন ও কীর্তন শোনা উচিত। এবার বলবো কি কি খাবেন বা করবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি কঠোর উপবাস পালন করুন। শুধুমাত্র ফল, দুধ এবং জল খান। মন্ত্র উচ্চারণ করে এবং পবিত্র গ্রন্থ, বিশেষ করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করে ভক্তিতে নিযুক্ত হন। দয়া এবং পুণ্যের কাজ হিসেবে অভাবীদের খাদ্য, কাপড় এবং অর্থ দান করুন। দিনটি ধ্যান করে কাটান। আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান বিষ্ণুর সাথে সংযোগের সন্ধান করুন। এইবার বলবো কি কি খাবেন না বা করবেন না। শস্য, মটরশুঁটি, পেঁয়াজ, রসুন এছাড়াও কিছু শাকসবজি খাওয়া থেকে বিরত থাকুন। অ্যালকোহল, মাংস এবং অন্যান্য অবাঞ্ছিত খাবার না খাওয়াই ভালো। রাগ, বিবাদ, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। শান্ত ও প্রশান্ত মন বজায় রাখুন। অলসতা এড়িয়ে চলুন এবং প্রার্থনা ও ভক্তিমূলক কাজ করতে থাকুন। এবার বলবো পার্শ্ব একাদশী পালন করলে কি হবে। এটি পূজার পদ্ধতি এবং উপবাসের মাধ্যমে ভগবান বিষ্ণুর সাথে অভ্যন্তরীণ শান্তি এবং সংযোগ আনে। এই একাদশী করলে অতীতের কর্মগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে, যা জীবনের বাধা এবং অসুবিধাগুলিকে সরিয়ে দেয়। এই উপবাস করলে শরীরকে সুস্থ রাখে, হজম শক্তি উন্নত করে এবং স্বাস্থ্য ও সুস্থতা বাড়ায়। পার্শ্ব একাদশীর উপবাসে সাধারণ খাবার খাওয়ার মাধ্যমে মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে। ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ আকর্ষণ করে, যার ফলে একজনের জীবনে সমৃদ্ধি, সুখ ও সম্প্রীতি আসে। এইবার জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশী কী। বাংলার ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম পদ্ম বা পার্শ্ব একাদশী। অনেকেই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনীয় বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন। আপনারা অনেকেই জানেন
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপের অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন। তাই আষাঢ় শুক্লপক্ষীয় একাদশীটি শয়ন একাদশী নামে খ্যাত। এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন। এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করে। তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বা পদ্মা একাদশী বলা হয়। এবং সর্বশেষ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন। তাই সেই একাদশীর নাম উত্থান একাদশী। বিষ্ণুর এই শয়ন, পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসে শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয়। এই 4 মাসব্যাপী পালিত হয় চাতুর্মাস্য ব্রত। প্রাকৃতিক কারণে এই সময় মানুষের দেহ ও মনে রজ ও তমগুণের প্রভাব অধিক দেখা যায়, অঘটন বেশি ঘটে। তাই কায়মনোবাক্যে সংযম থাকা বাঞ্ছনীয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।